আমাদের বলা হয়েছে এই বিয়োগফলটা বের করতে আর এটার উত্তরকে লঘিষ্ঠ আকারে লিখতে। আমাদের এখানে আছে 18 ভাগের 8 বিয়োগ 18 ভাগের 5। এখন ভগ্নাংশের বিয়োগ আর যোগ একদমই একই রকমের। যদি দুটোর হর একই হয়ে থাকে তাহলে বিয়োগফলের হরও হবে এই দুটো সংখ্যার হরের সমান। তাহলে এটা হবে 18 আর আমাদের লব হবে এই লব দুটোর বিয়োগফলের সমান। এই ক্ষেত্রে হবে 8 বিয়োগ 5 অর্থাৎ সমান হবে 18 ভাগের 3, যেটা হচ্ছে আমাদের বিয়োগফল। কিন্তু এখনো পুরোপুরি লঘিষ্ঠ আকার হয়নি, কারণ 3 আর 18 দুটোই 3 দিয়ে বিভাজ্য। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করি, একইভাবে 18কেও 3 দিয়ে ভাগ করি। তাহলে পাওয়া যাবে 3 ভাগ 3 সমান হচ্ছে 1 আর 18 ভাগ 3 সমান হচ্ছে 6। তাহলে পেলাম 6 ভাগের 1। আর এটা দেখে বোঝানোর জন্য আমি এখন 18টা অংশ আঁকি। এই আঁকাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার পক্ষে যতটুকু ভালো করে আঁকা সম্ভব আঁকি। তাহলে এই দিকে 6টা আঁকি, আরো 3টা এখানে আঁকলাম, তাহলে হলো 6টি। আর তারপর 3টা কলামে ভাগ করি, হয়ে গেল। তাহলে আমরা পেলাম 18টা অংশ। এখন 18 ভাগের 8 হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আর এখান থেকে বিয়োগ করব 18 ভাগের 5। তাহলে বিয়োগ করি 1 2 3 4 5। এখন তাহলে কি বাকি থাকলো? বাকি আছে 18 ভাগের 3 ভাগ। এখন এখানে প্রত্যেক 3টা করে অংশকে একটা টুকরো ধরলে এইরকম বড় টুকরোর মোট কতগুলো আছে? এটা হচ্ছে একটা বড় টুকরো, বাকিগুলো তাহলে কোথায়? এই যে এখানে আরেকটা, এখানে এটা নিচে এখানে আরেকটা বড় টুকরো আছে, এখানে আরেকটা বড় টুকরো আছে, আরেকটা, আরো একটা, আরেকটা। তাহলে মোট যদি 18টা অংশ থাকে আর প্রতি 3টা অংশকে মিলিয়ে যদি একটা বড় টুকরো করা হয়, তাহলে শেষ পর্যন্ত 6টা বড় টুকরা পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো যে এই বড় সারিগুলো এখন একটা অংশ হিসেবে নিচ্ছি, আর এই নীলটা হচ্ছে 6টার মধ্যে একটা। তাহলে 18 ভাগের 3 ভাগ আর 6 ভাগের 1 ভাগ হচ্ছে একই।